আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব তেল আবিবে হামাসের রকেট হামলা। এরপর জানিয়ে দেব ইরান সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ বিন সালমান। এদিকে গাজায় যুদ্ধবিরতি আলোচনা আবার শুরু হতে পারে। এরপর জানিয়ে দেব ইসরায়েলি হামলায় গাজায় প্রায় 36,000 ফিলিস্তিনি নিহত। আরও জানিয়ে দেব উজবেকিস্তানের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন পুতিন। সর্বশেষ জানিয়ে দেব বাইডেন ও শিকে শান্তি সম্মেলনে যোগদানের আহ্বান জেলেনস্কির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। তেল আবিবে হামাসের রকেট হামলা। ইসরায়েলের রাজধানী তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। রোববার 26 মে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী মধ্য ইসরায়েলের তেল আবিবে সাইরেন বাজিয়ে সম্ভাব্য আগত রকেটের সতর্কবার্তা দিয়েছে। হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের এক বিবৃতিতে বলেছে তাদের যোদ্ধারা ইসরায়েলি শহরে একটি বড় ক্ষেপণাস্ত্র ব্যারেজ দিয়ে বোমা বর্ষণ করেছে। তারা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যা প্রক্রিয়ায় এই হামলা চালিয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী তেল আবিব এলাকায় 15টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সূত্র আল জাজিরা। ইরান সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ বিন সালমান। ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারের সঙ্গে কথা বলেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এ সময় দুই নেতা পরস্পরকে নিজ দেশ সফরের আমন্ত্রণ জানান। ইরান সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে শুক্রবার রাতে মোহাম্মদ বিন সালমান ও মোকবারের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়। যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টকে টেলিফোন করে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন। কথোপকথনের সময় দুই নেতা দ্বিপাক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন। ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ইরানি হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিন সালমানকে তেহরান সফরের আমন্ত্রণ জানান। বিন সালমান সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টকেও রিয়াদ সফরের আমন্ত্রণ জানান। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে গত 2 দশকের মধ্যে এই প্রথম সৌদি রাজপরিবারের কোনো সদস্যের তেহরান সফর হতে যাচ্ছে, যা কয়েক বছরের টানাপোড়ানের পর ইতিবাচক কূটনৈতিক সম্পর্কের দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। 2016 সালে আনুষ্ঠানিকভাবে সৌদি ইরান তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সৌদি সরকার রাষ্ট্রদ্রোহিতার দায়ে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় নেতা নিমর আল নিমরের শিরচ্ছেদ করলে ইরানে বড় আকারে বিক্ষোভ দেখা দেয়। তেহরানে অবস্থিত সৌদি দূতাবাসে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিলে দুই দেশের সম্পর্কে তলানিতে ঠেকে। গত বছর থেকে এ সম্পর্ক ফের স্বাভাবিক হয়। গাজায় যুদ্ধবিরতি আলোচনা আবার শুরু হতে পারে। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আবার শুরু হওয়ার সম্ভাবনা বেড়েছে। তবে আলোচনা শিগগিরই আবার শুরুর সম্ভাবনা বাড়ার মধ্যেই শনিবার গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় 40 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি চিকিৎসকেরা এ তথ্য দিয়েছেন। নাম ও জাতীয়তা প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন আগামী সপ্তাহে আলোচনা আবার শুরু করার সিদ্ধান্ত হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান ও কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরই এমন সিদ্ধান্ত হয়। তিনি বলেছেন আগামী সপ্তাহে মধ্যস্থতাকারী দেশগুলোর নেতৃত্বে নতুন প্রস্তাবের ভিত্তিতে আলোচনা শুরু করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আলোচনায় মধ্যস্থতাকারী হিসাবে থাকছে মিশর ও কাতার। এ
প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ থাকবে। মঙ্গলবার মিশরের কায়রোতে আলোচনা আবার শুরু হবে বলে ইসরায়েলি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ তথ্য অস্বীকার করেছে গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের একজন কর্মকর্তা। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, কোনো তারিখ ঠিক হয়নি। গাজায় 7 মাসের বেশি সময় ধরে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত 7 অক্টোবর থেকে ইসরায়েলের এই হামলায় প্রায় 36,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মধ্যস্থতাকারীরা গাজায় একটি যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে অনেক দিন ধরেই চেষ্টা করে আসছে। ইসরায়েলি হামলায় গাজায় প্রায় 36,000 ফিলিস্তিনি নিহত। চলমান গাজা যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় 36,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 35,984 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরও 80,643 জন আহত হয়েছে। নানা ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন আরও অনেকে। হতাহতের মাঝে অধিকাংশই নারী ও শিশু। সূত্রটি আরও জানিয়েছে, গত 24 ঘন্টায় 81 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরও 223 জন আহত হয়েছে। এদিকে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা করছে বলে অভিযোগ এনে দক্ষিণ আফ্রিকা গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে একটি মামলা করেছিল। হেগ ভিত্তিক ট্রাইব্যুনাল তেল আবিবকে নির্দেশ দিয়েছে যেন তার বাহিনী আর গাজায় গণহত্যা না চালায়। একই সাথে নির্দেশ দেওয়া হয় যেন দক্ষিণ গাজার রাফা শহরে সামরিক অভিযান বন্ধ করে এবং অবরুদ্ধ উপত্যকার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে। সূত্র আল জাজিরা। উজবেকিস্তানের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2 দিনের এক রাষ্ট্রীয় সফরে উজবেকিস্তান যাচ্ছেন। এ সফরকালে তিনি দেশটির নেতা শভকাত মির্জিওয়েভের সাথে বৈঠক করবেন। খবর তাসের। খবরে বলা হয়, গত 7 মে নতুন মেয়াদে দায়িত্ব গ্রহণের পর রাশিয়ার এ নেতার এটি হবে 3য় বিদেশ সফর। ক্রেমলিনের প্রেস সার্ভিস জানায়, পুতিন এবং মির্জিওয়েভ দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নয়নের বর্তমান অবস্থা ও সম্ভাবনা, কৌশলগত অংশীদারিত্ব এবং মিত্রদের সম্পর্ক নিয়ে আলোচনা করবেন। তারা আঞ্চলিক বিভিন্ন সমস্যা নিয়েও মতামত বিনিময় করবেন। এ 2 রাষ্ট্রপ্রধান রাশিয়া এবং উজবেকিস্তানের আঞ্চলিক পরিষদের প্রথম বৈঠকে অংশ নেবেন। এছাড়াও এ সফর চলাকালে বেশ কিছু যৌথ নথি স্বাক্ষর হবে। বাইডেন ও শিকে শান্তি সম্মেলনে যোগদানের আহ্বান জেলেনস্কির। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের নেতা শি জিনপিংকে শান্তি সম্মেলনে যোগদানের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আসন্ন শীর্ষ সম্মেলনে তাদেরকে উপস্থিত থাকার জন্য রবিবার 26 মে এই আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সাম্প্রতিক সপ্তাহে ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালিয়ে বেশ অগ্রসর হয়েছে রুশ বাহিনী। অপরদিকে 27 মাস ধরে রুশ আক্রমণ প্রতিরোধ করতে লড়াই করছে ইউক্রেন। কিয়েভ প্রত্যাশা করছে জুন মাসে সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় শান্তি সম্মেলন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে সাহায্য করবে। এদিকে রাশিয়া বলেছে, এই শান্তি সম্মেলনে মস্কোকে আমন্ত্রণ জানানো হয়নি।